আসসালামু আলাইকুম। আজ আমি একটি সূরা বাকারা পারা 1 থেকে 3 আয়াত 286 উর্দু 40 মাদানী এটির কোরআন আরবিতে এবং বাংলায় কিছু কিছু আমি আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে শোনাবো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন না তারা যদি এটি শুনেন এবং মনোযোগ সহকারে চোখ বন্ধ করে ধ্যানের লেভেলে, তাহলে অনেকটাই উপকারী হবে। আমি কিছু অংশ বিশেষ কিছু এখন ছাড়তেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে এটি শুনুন এবং আমরা চোখ বন্ধ করে ধ্যানের লেভেলেও চলে যেতে পারি। আপনাদের জন্যই আজকে আমি এটি ছাড়লাম। আর যারা বেশি বেশি শুনবেন এবং শেয়ার করবেন, তাহলে আমরা শুনি। আল্লাহর কোরআনের অনুধাবন আমাদের শোনা দরকার। 2 সূরা বাকারা রুকু 40 আয়াত 286 মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব আল্লাহ সচেতনদের পথপ্রদর্শক। আল্লাহ সচেতনরা গায়েবে অর্থাৎ মানুষের সীমাবদ্ধ জ্ঞানে বোধগম্য না হওয়া সত্ত্বেও অদৃশ্য বাস্তবতায় বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্যে ব্যয় করে অর্থাৎ দান করে। আর হে নবী, তারা তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে, সেই সাথে বিশ্বাস করে আখিরাতে অর্থাৎ প্রতিটি কাজের জবাবদিহিতায়। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আর যারা সত্যকে অস্বীকার করেছে, হে নবী, তাদের তুমি যতই সতর্ক কর না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কানকে করেছেন বধির, আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায়। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। 6 থেকে 7 আয়াতে আল্লাহ মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্সের একটি চিরায়ত সত্য প্রকাশ করেছেন। সত্য অনুসন্ধানে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস ও অবিদ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে একজন মানুষের মস্তিষ্কের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্মকাঠামো বদলে যায়। ফলে সে ব্যক্তির সত্যবাণী শোনার আগ্রহ ও সামর্থ্য দুই হ্রাস পায়। ক্রমান্বয়ে অন্তর্বিভ্রান্তির আস্তরে স্থায়ীভাবে আচ্ছাদিত হয়। এই মোহর লাগা ও কঠিন শাস্তি
কোনো অলঙ্ঘনীয় নিয়তি নয়। এটি হচ্ছে প্রাকৃতিক আইন অনুসারে ব্যক্তির স্বাধীন পছন্দ ও কর্মের পরিণতি। একইভাবে বিশ্বাস স্থাপন ও সৎকর্মের পুরস্কারও হচ্ছে ব্যক্তির সহজাত বিচার বুদ্ধি স্বাধীন ও সঠিকভাবে প্রয়োগের প্রতিফল। সূরা বাকারা আয়াত ৮। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون আবার কিছু মানুষ মুখে বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায়। আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। ওদের অন্তর রোগগ্রস্ত, কলুষিত, আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল হতে দেন। ক্রমাগত মিথ্যাচার ও ভণ্ডামির পরিণামে ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। কিছুক্ষণ আমি আপনাদের এটাই শোনালাম এই জন্য আমরা কোরআনের অনুবাদ শুনো, যত অল্প অল্প করে আল্লাহকে আমরা ডাকবো। রাতে যদি একান্ত ঘুম না আসে, আপনি কোরআনের আয়াত শুনবেন এবং বাংলাটা শুনবেন। আপনি কোরআন শরীফ পারলে খতম দেওয়ার চেষ্টা করবেন। যারা আমরা কোরআন শরীফ যত বেশি আমরা আল্লাহকে স্মরণ করবো এবং আল্লাহকে ডাকবো, ততই আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। আমাদের এখন সৃষ্টির সেবায় শুধু কাজ করতে হবে তা না, আল্লাহর পথে থেকে কোরআনকে অনুবাদন করতে। আমি এত শুনেছি এবং এত বারবার আমি শুনি যে আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, এবং তারও কিন্তু আমরা সঠিক পালন করতে পারি না। আমরা যদি সত্যভাবে কোরআনে উপলব্ধি করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশা করি অনেকটাই ক্ষমা করতেন। এখন আমাদের আল্লাহ তাআলার প্রতি এবং কোরআনের বাণীটাকে ঠিকভাবে শোনা দরকার। আমি এইভাবে কিছু কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে এটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। খোদা হাফেজ।